চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন বাগেরহাটের মোল্লারহাটে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। জাল ভোট দেয় টাঙ্গাইলের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ 5 জনকে এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে আটক করা হয়েছে 6 জনকে। কুমিল্লার তিতাসে 5 কেন্দ্র এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে 1টি কেন্দ্রে ভোট স্থগিত রয়েছে। নিরুত্তর ভোটের আমেজে রোববার সকাল থেকে কেন্দ্রে আসেন ভোটাররা। কোথাও ভোটারের দীর্ঘ লাইন, কোথাও ফাঁকা কেন্দ্র। এভাবে এগোতে থাকে উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপ। আমাদের এখানে নির্বাচনের পরিবেশটা অনেক সুন্দর এবং আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালোভাবে বিষয়টা দেখভাল করতেছে। ভোট দিছি, মনে এত আনন্দ লাগতেছে তা কয়ে বুঝাতেই পারবো না যে এত ঠান্ডা নিলিবিলি, কোনো মানুষ নেই, কোনো গ্যাদারিং নেই। সময় গড়ানোর সাথে বেশ কিছু উপজেলায় ঘটে বিচ্ছিন্ন ঘটনা। কুমিল্লার তিতাসে একটি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সাথে নৌকা প্রতীকের সমর্থকদের বাগবিতণ্ড হয়। এক পর্যায়ে তাকে মারধরের অভিযোগও ওঠে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এছাড়াও অনিয়মের অভিযোগে একই উপজেলায় 5টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। সকল প্রার্থীদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এবং সেখানে অরাজকতা পরিবেশ তৈরি হয়ে গেছে। আমরা সার্বিক বিবেচনা করি, কমিশনকে অভিহিত করি। কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে তিতাস উপজেলার নির্বাচন স্থগিত রাখার। টাঙ্গাইলের বাসাইলে জাল ভোট দেওয়ার সময় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ 2 জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও দেলদুয়ার ও মির্জাপুরে আরও 3 জন আটক হয়েছেন। মুন্সিগঞ্জের গজেরিয়ায় ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ মিলেছে। ভোটার তালিকাতে মাত্র ওইখানে 27টা ভোট কালেক্ট করা হয়েছে, কিন্তু উনার ওইখানে ব্যালট পেপারে দেখা যায় যে 75টা ওইখানে চলে গেছে। সে প্রেক্ষিতে দেখা যায় যে 48টা ভোট এখানে জাল ভোট হয়েছে। তো যখন অন্যান্য ভাইস চেয়ারম্যান পদগুলি যখন ব্যালট বাক্সে ঢুকাতে যায় তখন তাকে হাতে নাতে ধরা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজ কেন্দ্রে 5টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাল ভোট দেওয়ার সময় 6 জনকে আটক করা হয়েছে। যশোর চৌগাছায় ভোটারকে মারধরের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী SM হাবিবুর রহমানের এক সমর্থককে আটক করেছে পুলিশ। এ ধাপে পটুয়াখালী, কক্সবাজার, বাগেরহাট, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ ও ফেনী সদর উপজেলায় ভোট হয় ইভিএমে। তানিম রহমান, চ্যানেল 24।